হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধি পুজো ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ গুছিয়ে নিয়েছি আর আমরা যাচ্ছি যে একটা জায়গায় ঘুরতে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন বাজে 10টা 13। আমাদের বাসও চলে এসেছে। আমি আর আমার বড়বাবু যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। চলো তাহলে যাওয়া যাক। বাসে উঠে পড়েছে আর আমাদের বাসের টাইম ছিল 10টার সময়, কিন্তু সবাই আস্তে আস্তে প্রায় 11টা নাগাদ বাসটা ছেড়েছিল। আর বাসটা কিন্তু খুবই সুন্দর ছিল, এসি বাস ছিল। তারপর আমরা বেরিয়ে পড়ে পুকুর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা একটুখানি দর্শন করে নিলাম। আর এখানে একটু দাঁড়িয়েছিল বাসটা। এটা হচ্ছে আমাদের বাসটা খুবই সুন্দর, এসি বাস ছিল। আর আমি একটু আমার বড়বাবুর সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখন বাজে রাত 2টোর সময় ভিডিও করছি। আর চোখ মুখের অবস্থা দেখো, ঘুম তো একটুও নেই। আর তারপরে ভোর 5টার দিকে এই ভিডিওটা করা, মানে বাইরের দিকে বৃষ্টি পড়ছিল। বাইরে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু আমরা যেই দিকটায় গিয়েছিলাম ঘুরতে সেই দিকটায় বৃষ্টি হচ্ছিল। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। জানলার জানলা দেওয়া, এসি বাস, ওই জন্য আর কি জানলাটা দেওয়াই বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপরে একটা ধাবাতে দাঁড়িয়েছিল বাসটা। সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। আমি খেয়েছিলাম, আমার বড়বাবু খায়নি। আমি এনেছিলাম তাই একটু খেয়েছিল। তারপরে ওর সাথে একটু ভিডিও করে নিলাম। এরকম বেশ ভালো লাগছিল, খুবই ভালো, মানে খুবই এক্সাইটেড যে এইবার এসে ঘুরতে যাচ্ছি। আর যাই হোক, চলে এসেছি যেখানে আমরা এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে মুকুটমণিপুর। তোমাদের কেউ যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করো। আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এই মুকুটমণিপুরে আসতে পারো। খুবই ভালো জায়গা, নিলিবিলি একদম শান্ত পরিবেশ। দেখো এখানে দেখো বোর্ডের, মানে নৌকার যে বোটগুলো হয়, এখানে কত সুন্দর সব কটা রয়েছে, খুবই ভালো লাগছে। আর এপারের থেকে ওপারে যাওয়ার জন্য এই বোটে করে যেতে হবে। অবশ্যই আমরা যাব। এখন সবে এসে পৌঁছালাম এখানে। এসে এই যে সবাই মানে ভিডিও করছে আর ফটো তুলছে, আমরাও একটু করে নিচ্ছি ভিডিও। তোমার দাদাভাই সব, মানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম একটু যে কোথায় কি আছে না আছে, সবটাই দেখলাম। ভালোই লাগলো আশা করি। তোমাদের দাদাভাই দেখো জলে লেবে গেছে একদম। আমরা মুকুটমণিপুর এসেছি 7টা নাগাদ। আর ওখানে সারা রাত গাড়ি চলেছে আমাদের, বাসে করে এসেছি আমরা। সকালে এসে এখানে হাত মুখ ধুয়ে নিচ্ছে আমার বড়বাবু। আর আমি বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। তারপর দেখো এখানে একটা কুল গাছ ছিল। কুল গাছ মানে অনেক কুল হয়েছিল গাছে। কুল গাছ থেকে কুল পাড়ার জন্য কেমন করছি দেখতেই পাচ্ছ, মানে ঝাড়া দিচ্ছি গাছটা, সে পড়ছেই না। আর ঝাড়া দিতেই পারছি না, মানে এত শক্ত। তারপরে এই দাদাটা গাছটা ধরে নাড়া দিচ্ছিল। আমি নাড়া দিয়েছিলাম যখন, তখন পড়েছিল 2-1টা কুল। তারপর দেখো এখানে সবাই মানে রান্নার ব্যবস্থা করছে আর কি, সকালে খাবারের জন্য। প্রথমে চা দিয়েছিল, তারপরে সকালের খাবার দিয়েছিল ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি দিয়েছিল। তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ওই জন্য তার আগে খিদে পেয়ে গেছিলো। আমরা এসেছি 7টা নাগাদ, তারপরে খুবই খিদে পেয়ে গেছিলো ওই জন্য আর কি। এখানে দেখো ডিম টোস্ট বানানো হয়েছে। ডিম টোস্ট কিনে নিলাম, কিনে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখানে দেখো সব ছেলেরা এখানে স্নান করছে এই নদীতে। খুবই ভালো লাগছে। দেখো এরা সাঁতার কাটছে, মানে বেশি যে জল তাও না, মানে অল্প জল আর কি। খুব মজা করে ছেলেগুলো সবকটা জলে নেমেছে স্নান করার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওরা স্নান করছে মজা করে। যাই হোক, আমরা একটু বোটে উঠে পড়লাম। মানে বোটটা কিন্তু মানে নৌকার উপরে আর কি উঠে পড়লাম সবাই মিলে মেয়েগুলো। আর আমরা বসেছিলাম, দেখছিলাম আর কি।
বোর্ডের উপর বসে খুব মজা করছিলাম আর সবাই ভিডিও ফটো তুলছে, খুবই ভালো লাগছে আমাদেরও। তারপরে যাব এখান থেকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা দেখো এখন স্নান করে গুছিয়ে নিয়েছি, এখন যাব ওই যে নৌকা আছে, নৌকা বোটে যাব, গিয়ে ঘুরতে যাব। আর কেমন ঘুরলাম না ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বিয়ের পরে দীঘাতে গিয়েছিলাম ঘুরতে তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর এখন এটা হচ্ছে আমরা এসেছি মুকুটমণিপুর। জায়গাটা খুবই সুন্দর, তোমরাও আসতে পারো, খুবই ভালো লাগছে আমাদেরকে। আর এক্ষুনি এই নৌকায় উঠবো, চলো তাহলে আবার দেখা হচ্ছে পরে। এখানে দেখো অনেকগুলো নৌকা আছে, তোমরা আসলে এখানে অনেকগুলো নৌকা আছে, এখানে বুক করতে পারো যে কোনো নৌকা। একটা নৌকাতে আমরা উঠেছিলাম ফটো ভিডিও করার জন্য, তোমাদের দাদা ভাই আর আমি উঠে একটু বসেছিলাম। এখানে একটা কাকার নৌকা আছে, খুবই ভালো মানুষ, উনি বলবেন নাম্বার 645737। এটা হলো কাকার নাম্বার, ঠিক আছে? আপনারা সবাই চলে আসবেন, কাকার সাথে যোগাযোগ করবেন হ্যান্ড টু হ্যান্ড। যদি কোনো নৌকা হয় হ্যাভি রিল্যাক্স করতে চান তাহলে কাকার সাথে যোগাযোগ করবেন। নৌকার নাম শিবানী। 12 মাস থাকে। 12 মাস একদম বলো, তুমি নামটা বলো। তরুণ, আর জোরে বলো। তরুণ সর্দার। নৌকার নাম নম্বর তো সব কিছুই বলে দিল ওই কাকাটা। তোমরা যদি কেউ আসতে চাও এখানে অবশ্যই এই কাকাটার নৌকাতে উঠতে পারো, খুবই ভালো মানুষ। আর আমরা দেখো বোটে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য এই যে আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর সবাই পরতে হবে আর কি। আর এক একটা নৌকায় 18 জন করে উঠতে হবে। এদের একটা সিস্টেম আছে, 18 জনের বেশি নেওয়াও যাবে না, 18 জনের কম নেওয়াও যাবে না, এই আর কি সিস্টেম। আর খুবই ভালো লাগছে আমাদের, এই প্রথমবার আমি এই নৌকার লাইফ জ্যাকেট পরে নৌকায় করে ঘুরতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, নিলিবিলি একদম সিম্পল জায়গা। আর আমরা বোটে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই পারে চলে যাব। আর শুনছিলাম ওই পারে অনেক কিছু দেখার জিনিস আছে, তাই আর কি আমরা চলে যাচ্ছি। তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এই পারে চলে এসেছি, দেখো এখান থেকে এই পারে এসে কিছু গাড়ি আছে ঘোরার জন্য। আমরা চিড়িয়াখানায় চলে যাচ্ছি, চিড়িয়াখানায় কি আছে অবশ্যই তোমাদের দেখাবো। চলো গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি চিড়িয়াখানায়, আর এখানে শুধু হরিণই আছে, অনেক হরিণ, কি বলবো, প্রচুর হরিণ আছে। এখানে কিন্তু অনেকেই আবার শসা বিক্রি করছে ওই হরিণের খাবার দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই কিনতে গেছে, এবার এসে হরিণকে দেবে, আমিও দেবো। তোমাদের দাদাভাই এই যে শসা কিনে নিয়ে এসেছে, ও খেতে দিচ্ছে, তারপরে আমি দেবো। চলো ভিডিওটা দেখো। তো মাথা সরা একটু। বললাম দাও দাও দাও। সিং সিং আর দিয়ে দে সব। সব দিন
আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, তারপরে ওখান থেকে নৌকায় করে আরেকটা জায়গায় চলে গেলাম। এইটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাওয়ার জন্য রওনা নিচ্ছি। এই রাস্তা দিয়ে ঘুরে একটা রাস্তা আছে, রাস্তার উপর দিয়ে আর কি একটা মন্দির আছে, ওই মন্দিরে চলে যাব। চলো তোমরা দেখতে থাকো। মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির। এই যে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি দিয়ে উঠে তারপর মন্দিরটায় আমরা রওনা নিলাম। এই যে আমরা চলে এসেছি, এই মন্দিরটা শিব মন্দির এটা। আর আমি আর আমার বরবাবু একসাথে মন্দিরে প্রণাম করে চলে এলাম বাইরের দিকটায় এসে আরেকটা জায়গায় যাব। ওখানে একটা মন্দির আছে, কালী মন্দির। তোমরা আসলে বুঝতে পারবে। নৌকা মানে যেখানে আমরা নৌকা ভাড়া করে নিয়েছিলাম, ওরাই আমাদের বলে দিয়েছিল কোথায় কি আছে, ওরাই সব কিছু বলে দিয়েছে। কোন জায়গায় মানে মন্দির আছে, কোন জায়গায় কি আছে, সবটাই ওরা বলে দেবে। তোমরাও আসলে বুঝতে পারবে। আর এখানে দেখো কত সুন্দর, মানে একটা পাথরের ঢিবি করা আছে, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু প্রচুর লোক ছিল, মানে আমরা যেই টাইমে গিয়েছি সেই টাইমে হয়তো একটু কম আছে, কিন্তু অন্য টাইমে জানুয়ারি মাসটাই মানে ওরাই বলছিল, ওখানকার লোকজনই বলছিল জানুয়ারি মাসটাই একটু বেশি ভিড় হয় আর কি। তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা মন্দিরে, কালী মন্দিরে। আর এই মন্দির মানে এই শিব মন্দিরের গেটের নামটা আমি বলে দিচ্ছি তোমাদের। আর এখানে একটা কালী মন্দির আছে। আমরা চলে যাচ্ছি আরেকটা কালী মন্দিরে। যে শিব মন্দিরটা তোমাদের দেখালাম তার আর কি গেট পরেশনাথ অভেদ ভবতীর্থ, এই জায়গাটা খুবই সুন্দর। বাইরের দিকটা দেখতেই পাচ্ছ, গেটের দিকটায় খুবই সুন্দর জায়গাটা। তারপরে চলে যাব আরেকটা মন্দিরে, এই যে কালী মন্দিরে। আমার বরবাবু প্রণাম করছে, তারপরে আমি আর করব। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমাদের তো খুবই ভালো লেগেছিল, আর তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটাই আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। ফোনে যত চার্জ নেই, 10% চার্জ। কংসাবতী নদীর উপরে এটা হচ্ছে একটা ড্যাম, খুবই সুন্দর। অনেক ঘোরাঘুরি করলাম, আর রোদ কিন্তু ভালোই ছিল আমরা যখন গিয়েছিলাম, ওই জন্য ভীষণ ক্লান্ত লাগছিল। তাই আর কি লেবুর জল কিনে খেয়ে নিলাম। তারপরে আর কি বাড়ির জন্য রওনা দেব। বাড়ির জন্য না, সরি, ওই যেখানে আমাদের বাস দাঁড়িয়েছে ওই পারে চলে যাব। এই যে আমরা নৌকার উপরে উঠে পড়েছি, এবার যাব ওই পারে, গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির জন্য রওনা দেব। আর দুপুরে আমাদের খেতে দিয়েছিল ফ্রায়েড রাইস আর মাংস, আর ভাত ছিল, ডাল ছিল, ভাজা ছিল ওর সাথে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আর কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।